উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নাম্বার 18 শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এই পোয়েমটা আমাদের ক্লাস 12-এ থার্ড পোয়েম হিসেবে পড়তে হয়। তো পোয়েম থেকে টেক্সচুয়াল গ্রামার কিছু প্র্যাকটিস করার দায়িত্ব আমাদের থাকে এবং কোন বাক্যগুলোকে নিয়ে আমরা টেক্সচুয়াল গ্রামার প্র্যাকটিস করব সেক্ষেত্রে ডাফেনদাতের যে এইচএস গ্রামার কোশ্চেন বাঞ্চ 2024 বার করেছে, ওখানে ওরা চ্যাপ্টার ওয়াইজ গ্রামার সেট রেডি করে দিয়েছে। আমরা সেই বইটা থেকে পেজ নাম্বার 111-তে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, ওখান থেকে যে সমস্ত টেক্সচুয়াল গ্রামারগুলো আছে আমরা সেগুলো একটু আলোচনা করে নেব। প্রথমে আছে ভয়েস চেঞ্জ, একের দাগে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আমি কি তোমাকে গরমের দিনের সঙ্গে তুলনা করব। এটা ভয়েস চেঞ্জ করলে হবে উইল দাউ, মানে এই যে দিটা ছিল না প্রশ্নের মধ্যে, এই দিটা হচ্ছে অবজেক্ট, এটা সামনে এলে দাউ হয়ে যাবে। যেমন হিম সামনে এলে হি হয়ে যায়, আস সামনে এলে উই হয়ে যায়, ঠিক একই রকম দিটা সামনে এলে দাউ হবে। তাহলে উইল দাউ বি কম্পেয়ার্ড টু এ সামার্স ডে বাই মি, আর শেষে কিন্তু কোশ্চেন মার্ক দিতে ভুলবে না। দুইয়ের দাগে রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, এখানে আমরা ভয়েস চেঞ্জ করব। তাহলে এক্ষেত্রে অবজেক্ট হচ্ছে দ্য ডার্লিং বার্ডস অফ মে, এটা সামনে এলো, আর সেকেন্ড বাই রাফ উইন্ডস, মানে রুক্ষ ঝড়ো বাতাসের দ্বারা সুন্দর ফুলগুলো ঝরিয়ে পড়ে। তিনের দাগে অফন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন ডিমড, এর উত্তর হবে অফন ক্লাউডস ডিম হিজ গোল্ড কমপ্লেক্সন। অ্যাকচুয়ালি বাক্যটা প্যাসিভে ছিল যে তার সোনালি রঙটা মৃদু হয়ে যায় কার দ্বারা, উত্তর হচ্ছে মেঘের দ্বারা, মানে বাই ক্লাউডস এখানে উজ্জ্ব আছে, তাই আমরা ক্লাউডসটাকে সামনে নিয়ে এলাম। তাহলে অফন ক্লাউডস ডিম হিজ গোল্ড কমপ্লেক্সন। চারের দাগে এভরি ফেয়ার ইজ বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড, তাহলে এক্ষেত্রে আমরা যখন ভয়েস চেঞ্জ করবো লিখব চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিম এভরি ফেয়ার। পাঁচের দাগে নর লুজ দ্য পজেশন অফ দ্যাট ফেয়ার দাউ ওনস্ট, একে ভয়েস চেঞ্জ করলে লিখব নর লুজ দ্য পজেশন অফ দ্যাট ফেয়ার ওন্ড বাই দি। ছয়ের দাগে নর শ্যাল ডেথ ব্র্যাগ দাউ ওয়ান্ডারেস্ট ইন ইজ সেড, একে যখন ভয়েস চেঞ্জ করবো আমরা লিখব ইট উইল নট বি ব্র্যাগড বাই ডেথ দ্যাট দাউ ওয়ান্ডারেস্ট ইন হিজ সেড। সাতের দাগে দিস গিভস লাইফ টু দি, একে যখন ভয়েস চেঞ্জ করবো আমরা লিখব লাইফ ইজ গিভেন টু দি বাই দিস। চারখানা জয়নিং আছে এই পোয়েম থেকে, আমরা সেগুলো একটু আলোচনা করে নেব। প্রথমটা আছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে দাউ আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, একে কমপ্লেক্স করতে বলেছে, আমি কি তোমাকে গরমের দিনের সঙ্গে তুলনা করব, তুমি কিন্তু বেশি সুন্দর এবং বেশি শান্ত। প্রথম বাক্যটা লিখব আর দো লিখব, তারপর সেকেন্ড বাক্য দেবো, লাস্টে কোশ্চেন মার্ক দেবো। উত্তর দাঁড়াবে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে দো দাউ আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, আর কোশ্চেন মার্ক। দুইয়ের দাগে দায় সামার ইজ ইটার্নাল ইট উইল নট ফেড, মানে তোমার গরমকালটা, মানে তোমার সৌন্দর্যটা হয় চিরন্তন, এটা কখনো ফেড হবে না। একে আমরা সিম্পল লিখব, আমরা লিখব দায় ইটার্নাল সামার উইল নট ফেড, মানে তোমার চিরন্তন সৌন্দর্য কখনো ফেড হবে না। তিনের দাগে ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাউ গ্রোস্ট দেন ডেথ শ্যাল নট ব্র্যাগ দাউ ওয়ান্ডারেস্ট ইন ইজ সেড, একে যখন কমপ্লেক্স লিখবো আমরা শুরুতে একটা হোয়েন লাগিয়ে দেবো আর মাঝখানে দেনটা পাল্টে কমা করে দেবো, বাকি পুরো অ্যান্সারটা একই থাকবে। আমি অ্যান্সার একবার বলে দিচ্ছি, হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাউ গ্রোস্ট কমা ডেথ শ্যাল নট ব্র্যাগ দাউ ওয়ান্ডারেস্ট ইন হিজ সেড। চারের দাগে এ সামার্স ডে ইজ লাভলি অ্যান্ড টেম্পারেট দাউ আর্ট মোর লাভলি অ্যান্ড টেম্পারেট দ্যান দ্যাট, একে যখন কমপ্লেক্স করবো আমরা দো লিখবো, প্রথম বাক্য লিখব, কমা দেব, সেকেন্ড বাক্য লিখব। তাহলে পুরো উত্তর দাঁড়াবে দো এ সামার্স ডে ইজ লাভলি অ্যান্ড টেম্পারেট কমা দাউ আর্ট মোর লাভলি অ্যান্ড টেম্পারেট দ্যান দ্যাট। চারখানা স্প্লিটিং আছে এই পোয়েম থেকে, আমরা সেগুলো উত্তর একটু আলোচনা করে নেবো। একের দাগে সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন সাইন্স অ্যান্ড অফন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন ডিমড, একে দুটো বাক্য লিখবো, প্রথম বাক্যে লিখবো সামটাইমস থেকে সায়েন্স অবধি, অর্থাৎ সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন সাইন্স, তোমরা কিন্তু ডট ডট মারবে না, পুরো বাক্যটা লিখবে। এটা প্রথম বাক্য হলো। সেকেন্ড বাক্যে লেখা হবে অফন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন ডিমড, মানে অফন থেকে শুরু করে ডিমড অবধি, এটা পুরোটা দেখে দেখে লিখবে, এটা সেকেন্ড বাক্য হলো। দুইয়ের দাগে ডেথ উইল নট ব্র্যাগ দাউ ওয়ান্ডারেস্ট ইন ইজ সেড হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাউ গ্রোস্ট, একে দুটো বাক্যে লিখলে আমরা লিখব ডেথ উইল নট ব্র্যাগ দাই ওয়ান্ডারিং ইন হিজ সেড, এটা প্রথম বাক্য। আর সেকেন্ড বাক্য ইন ইটার্নাল থেকে শুরু করে গ্রোস্ট পর্যন্ত, তাহলে পুরো সেকেন্ড বাক্যটা হবে ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাউ গ্রোস্ট। সাথে থাকে এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স
বাই চান্স অর নেচার চেঞ্জিং কোর্স আনট্রিমড। তো এভরি থেকে কোর্স অবধি প্রথম বাক্য, এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স বাই চান্স অর নেচার চেঞ্জিং কোর্স, এটা পুরোটা প্রথম বাক্য হয়ে গেল। আর সেকেন্ড বাক্য হবে ইট ইজ আনট্রিমড। 4 দাগে সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইজ ক্যান সি সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি। একে দুটো বাক্যে লিখলে হবে মেন ক্যান ব্রিথ ফর লং, মানে মানুষ দীর্ঘদিন নিঃশ্বাস প্রশ্বাস চালাবে। আর সেকেন্ড বাক্য হবে আইজ ক্যান সি ফর লং, এটা সেকেন্ড বাক্য হলো। থার্ড বাক্য হবে দিস লিভস সো লং, এটা ততদিন বাঁচবে। আর 4 নম্বর বাক্য হবে দিস গিভস লাইফ টু দি। এবারে আমরা এই পোয়েম থেকে ট্রান্সফরমেশন আলোচনা করব। 1 দাগে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, একে স্টেটমেন্ট করতে বলেছে। আমরা শ্যালটাকে ভেতরে ঢোকাবো আর নট জুড়বো। উত্তর হবে আই শ্যাল নট কম্পেয়ার দি টু এ সামার্স ডে। 2 দাগে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এটাকে আমরা কমপ্লেক্স লিখব। উত্তর হবে শ্যাল আই কম্পেয়ার দি টু এ ডে হুইচ বিলংস টু সামার কোশ্চেন মার্ক। 3 দাগে দাউ আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট দ্যান এ সামার্স ডে, একে ডিগ্রি চেঞ্জ করা হবে এ সামার্স ডে ইজ নট অ্যাজ লাভলি অ্যান্ড অ্যাজ টেম্পারেট অ্যাজ দাউ। 4 দাগে দাউ আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট দ্যান এ সামার্স ডে, একে নেগেটিভ করতে বলেছে, মানে সে ডিগ্রি চেঞ্জ করে দিলেই আমাদের নেগেটিভ হয়ে যাবে। উত্তর হবে এ সামার্স ডে ইজ নট অ্যাজ লাভলি অ্যান্ড অ্যাজ টেম্পারেট অ্যাজ দাউ। 5 দাগে রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, একে আমরা কমপ্লেক্স লিখবো। আমরা উত্তর লিখবো দ্য উইন্ডস হুইচ আর রাফ ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, মানে শেক থেকে মে অবধি পুরো তুলবে, তুলে ফুল স্টপ দেবে। 6 দাগে সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট, একে কমপ্লেক্স করতে বলেছে। আমরা লিখবো সামার্স লিজ হ্যাথ এ ডেট হুইচ ইজ অল টু শর্ট। 7 দাগে অফন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন ডিমড, একে কমপ্লেক্স করতে বলেছে। আমরা লিখবো অফন ইজ হিজ কমপ্লেক্সন হুইচ ইজ গোল্ড ডিমড। 8 দাগে এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, একে ডিক্লাইন্সকে নাউন করতে বলেছে। আমরা লিখবো এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম গেটস ডিক্লাইনেশন। 9 দাগে এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, একে ইনফিনিটিভ ইউজ করতে বলেছে। আমরা লিখবো এভরি ফেয়ার ফ্রম ফেয়ার ইজ এ সাবজেক্ট টু ডিক্লাইন, মানে প্রতিটা সুন্দর বস্তু থেকে সৌন্দর্য মানে পতনশীল একটা বস্তু, মানে চলে যাওয়ার মতো একটা জিনিস। 10 দাগে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এটাকে নাউন ফর্ম করতে বলেছে। আমরা লিখবো শ্যাল আই মেক কম্প্যারিজন বিটুইন দাউ অ্যান্ড এ সামার্স ডে কোশ্চেন মার্ক। 11 দাগে হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাউ গ্রোস্ট, একে নাউন ফর্ম করবো আমরা। তা অ্যান্সার হবে হোয়েন ইন লাইন্স উইথ ইটার্নিটি টু টাইম দাউ গ্রোস্ট। 12 দাগে দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, একে আমরা অ্যাফার্মেটিভ করব। উত্তর হবে দাই ইটার্নাল সামার উইল রিমেন আনফেডেড, মানে তোমার চিরন্তন সৌন্দর্য অম্লান থাকবে। 13 দাগে দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, তোমার চিরন্তন সৌন্দর্য ফেড করবে না, কমপ্লেক্স করতে বলেছে। আমরা দেখবো দাই সামার হুইচ ইজ ইটার্নাল শ্যাল নট ফেড। 14 দাগে মেন ক্যান ব্রিথ, একে নাউন ফর্ম ইউজ করবো। আমরা লিখবো মেন ক্যান হ্যাভ ব্রিথ, তাহলে হ্যাভটা মেন ভার্ব হয়ে গেল আর ব্রিথটা নাউন হয়ে গেল। 15 দাগে দ্য পোয়েট সেজ শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এটাকে আমরা ন্যারেশন চেঞ্জ করবো। উত্তর লিখবো দ্য পোয়েট আক্স ইফ হি উইল কম্পেয়ার হিম ব্র্যাকেটে ফ্রেন্ড টু এ সামার্স ডে, এখানে হিমটা কিন্তু ব্র্যাকেটে ফ্রেন্ড উল্লেখ করবে, নাহলে কবিকে বুঝিয়ে যেতে পারে। 16 দাগে দ্য পোয়েট সেজ টু দ্য ফ্রেন্ড দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, একেও ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। আমরা লিখবো দ্য পোয়েট টেলস হিজ ফ্রেন্ড দ্যাট হিজ ইটার্নাল সামার উইল নট ফেড। এবার যেখানে টেলস বা সেজ এগুলো ইউজ হবে সেখানে টেন্সের পরিবর্তন হবে না। এই নিয়মগুলো তোমাদের জানা আছে, পারলে আরও একবার চেক করে নেবে। আর 3খানা এরকম বাক্যের সেট দেওয়া আছে যেখানে আর্টিকেল এবং প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে, এবং অবশ্যই এগুলো পোয়েমের লাইন। আমি উত্তর সহ লাইনগুলো একবার পড়ে দিচ্ছি। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট। 2 দাগে সামটাইম টু হট দ্য আই অফ হেভেন সাইন্স। 3 দাগে নর শ্যাল ডেথ ব্র্যাগ দাউ ওয়ান্ডারেস্ট ইন হিজ সেট হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাউ গ্রোস্ট। এইভাবে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে এই পোয়েমটা থেকে যে সমস্ত টেক্সচুয়াল গ্রামার হয় আমি সব রকম প্রশ্নে আলোচনা করলাম এবং উত্তরগুলো ব্যাখ্যা করলাম। তোমরা এগুলো পারলে খাতায় নোট ডাউন করে নাও। এই পোয়েম থেকে গ্রামার যদি পরীক্ষায় আসে তোমাদের অসুবিধা হবে না বা অসুবিধা হওয়ার কথা নয়।